আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুয়াবিয়া ইবনে ইয়াজিদের মৃত্যু নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। কিভাবে এবং কোন অবস্থাতে এই নরাধম ও পাপিষ্ঠ ব্যক্তির কদর্যপূর্ণ জীবনের ইতি ঘটেছিল সে সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি ইয়াজিদের মৃত্যুর ঘটনা। অবশ্য এই নরাধমের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন রেওয়াত বর্ণিত হয়েছে। সেগুলোর মধ্য থেকে সবচেয়ে নির্ভরযোগ্য ও সর্বজন বিদিত ঘটনাটি তুলে ধরছি। প্রথমেই আমরা সংক্ষেপে জেনে নেব ইয়াজিদকে। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত লাভের মাধ্যমে উমাইয়া পরিবার প্রথম ক্ষমতায় আসে। তবে উমাইয়া বংশের শাসন খিলাফত ব্যবস্থা শুরু করেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়াদের প্রথম খলিফা হচ্ছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, সাধারণভাবে প্রথম ইয়াজিদ বলে পরিচিত তিনি। উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা। উত্তরাধিকার সূত্রে খিলাফত লাভকারীদের মধ্যে তিনি সর্বপ্রথম খলিফা হন। তার পিতা প্রথম মুয়াবিয়া মৃত্যুর পর 680 সনের এপ্রিল মাসে মসনদে আরোহণ করেন ইয়াজিদ। তিনি 680 থেকে 683 সাল পর্যন্ত 3 বছর শাসন করেন। কারবালার যুদ্ধের পর ইয়াজিদের কি হয়েছিল? ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বেদনার ঘটনার নাম কারবালা। এই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 72 জন সঙ্গীকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী 3 জন ব্যক্তি। এরা হলেন শিমার বিন জুলজাওসান, যিনি নিজ হাতে খুন করেছিলেন ইমাম হুসাইনকে। এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যার নির্দেশেই সম্পন্ন হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা। কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কি হয়েছিল এই 3 ব্যক্তির? ইসলামে ইয়াজিদ একমাত্র খলিফা যার দ্বারা ইসলাম সবচেয়ে বেশি অবদমিত হয়েছে। ইয়াজিদ তার 3 বছর 9 মাসের অবৈধ শাসনামলে অত্যন্ত 3টি মহাপাপ ও অপরাধযজ্ঞের জন্য ইসলামের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ও ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে। এই 3টি মহাপাপের মধ্যে প্রথমটি হল 61 হিজরিতে কারবালায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 6 মাসের শিশুপুত্র হযরত আলী আসগর সহ নবী বংশের 18 জন সদস্যকে নৃশংসভাবে পিপাসার্ত অবস্থায় শহীদ করা হয়। কারবালায় ইমামের আরও প্রায় 60 জন সমর্থকও বীরের মতো লড়াই করে শহীদ হয়েছিলেন। ইমাম শিবিরের জন্য কয়েকদিন ধরে পানি সরবরাহ নিষিদ্ধকারী ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র লাশ সহ নবী পরিবারের সদস্যদের লাশের উপর ঘোড়া ছুটিয়ে লাশগুলো দলিত মথিত করেছিল এবং তাদের মস্তক ছিন্ন করে বর্ষার আগায় বিদ্ধ করেছিল। তারা কারবালায় ইমাম শিবিরের তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালিয়েছিল। এছাড়াও নবী বংশের নারী ও শিশুদেরকে টেনে হিচড়ে শিকল পরিয়ে বন্দী অবস্থায় কুফার গভর্নরের দরবারে ও দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে গিয়েছিল খোদাদ্রোহী ইয়াজিদ বাহিনী। ইয়াজিদের দ্বিতীয় মহাপাপটি ছিল পবিত্র মদিনা শহরে হামলা এবং মসজিদের নববীর অবমাননা ও 3 দিন ধরে ইয়াজিদ বাহিনীর হাতে মদিনায় লুটপাট আর গণহত্যা চালানো সহ গণধর্ষণের অনুমতি দেয়া। ইয়াজিদের তৃতীয় মহাপাপটি ছিল পবিত্র মক্কার কাবা ঘরে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়া। পাষণ্ড ইয়াজিদের বর্বর সেনারা পবিত্র মক্কা অবরোধ করে। তারা মহান আল্লাহর ঘরে তথা জ্বলন্ত ন্যাপথালিনযুক্ত অগ্নিগোলা নিক্ষেপ করে পবিত্র কাবা ঘর জ্বালিয়ে দেয়। ফলে মক্কার বিশিষ্ট সাহাবীদের কাছে ইয়াজিদের খোদাদ্রোহী চরিত্রের বিষয়টি আবারও সুস্পষ্ট হয়। পবিত্র কাবা ঘরে হামলার পরপরই খবর আসে কুখ্যাত জালিম ও কাফির ইয়াজিদ মারা গেছে। কিভাবে মৃত্যু হলো ইয়াজিদের, এ নিয়ে আছে নানা মত। তার মৃত্যুর কয়েকটি কারণ সন্দেহ করা হয়। অবশ্য এই নরধমের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন রেওয়াত বর্ণিত হয়েছে। সেগুলোর মধ্য থেকে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে যে ইয়াজিদ তার লোকজন নিয়ে একদা শিকারের উদ্দেশ্যে রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে প্রবেশ করে। ইয়াজিদ এতই জঙ্গলের গভীরে প্রবেশ করে যে সেখান থেকে শহরের দূরত্ব প্রায় 3 দিনের বেশি হয়ে গিয়েছিল। এমন সময় সে একটি চমৎকার হরিণ দেখতে পেল। যেহেতু সে একজন দাম্ভিক ও অহংকারী ব্যক্তি ছিল, সেহেতু তার সাথে থাকা লোকদেরকে বলতো যে আমি একাই এই হরিণটা শিকার করব, তোমরা কেউ আমার সাথে এসো না। এই কথা বলে সে শিকারের উদ্দেশ্যে হরিণটিকে ধাওয়া করে। হরিণটিও প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। এভাবে ইয়াজিদ হরিণটির পিছু নিতে থাকে। এক পর্যায়ে সে জঙ্গলের গভীরে এবং নিজেদের লোকদের থেকে পৃথক হয়ে যায়। এমন সময় সে চরমভাবে পিপাসিত হয়ে পড়ে।
হঠাৎ দেখতে পেল জঙ্গলের মধ্যে একটি কুয়া থেকে জৈনিক ব্যক্তি পানি তুলছে। ইয়াজিদ লোকটির কাছে এসে নিজের পিপাসার কথা জানিয়ে পানি চাইল। লোকটিও তার পিপাসা নিবারণের জন্য কিছু পানি দিল। লোকটি যেহেতু তাকে চিনত না, সেহেতু লোকটি ইয়াজিদকে কোনো ধরনের গুরুত্ব কিংবা সম্মান না করেই পানি দেয়। লোকটি ভেবেছিল যে সে নিছক একজন আরব যাযাবর, যে হরিণ শিকারী। এ কারণে ইয়াজিদ দম্ভের সুরে বলল, তুমি যদি জানতে যে আমি কে, তাহলে অনেক সম্মানের সাথে আমাকে পানি দিতে। তখন লোকটি জিজ্ঞাসা করল, তুমি কে ভাই? ইয়াজিদ বলল, আমি মুয়াবিয়ার পুত্র এবং বর্তমান শামের শাসক। এ কথা শোনার পরই লোকটি চিৎকার দিয়ে বলল, তাহলে তুই সেই পাপিষ্ঠ ইয়াজিদ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের নির্মমভাবে শহীদ করেছিলি। আল্লাহর শপথ, তুই আল্লাহ ও তার রাসূলের শত্রু। তুই মানুষরূপী পশু, তোকে হত্যা করা জরুরি। লোকটি তখন নিজের কাছে থাকা তরবারি দিয়ে ইয়াজিদের উপর হামলা করল, কিন্তু তরবারির আঘাত ঘোড়ার গায়ে লাগে, ফলে ঘোড়াটি দৌড়াতে শুরু করে। ইয়াজিদ তখন ঘোড়ার পিঠে বসেছিল। ঘোড়ার উম্মাদ দৌড়ানোর কারণে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায়, কিন্তু তার পা ঘোড়ার লাগামে আটকে যায়। এদিকে ঘোড়াটি উম্মাদ দৌড় এবং অপরদিকে ঘোড়ার লাগামে ইয়াজিদের পা আটকে যাওয়াতে সে মাটি ঘষতে থাকে। এভাবে জঙ্গলের কাটা, গাছের শিকড় আর উঁচু নিচু ঢিলাতে ইয়াজিদের সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এক পর্যায়ে সে পিপাসিত ও ছিন্ন ভিন্ন শরীর নিয়ে জাহান্নামে প্রবেশ করে। এভাবে পাপিষ্ঠ ও নরাধম ইয়াজিদের করুণ মৃত্যু ঘটেছিল। আবার অনেকে বলেন গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ইয়াজিদ। মৃত্যুর পর অস্বাভাবিকভাবে তার পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল। হযরত শেখ সাদুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনা অনুযায়ী ইয়াজিদ এক রাতে মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়ে। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীর এতটা কালো হয়ে গিয়েছিল যে মনে হয় যেন আলকাতরা মাখানো হয়েছিল এই পাষণ্ডের গায়ে। তাকে দামেস্কের বাব আজ সাগিরে দাফন করা হয়। আল কামিল ফিত তারিখ কিতাবে ইয়াজিদের মৃত্যু সম্পর্কে এসেছে, মেনজানিক থেকে পাথরের একটি টুকরো ইয়াজিদের মুখের এক পাশে আঘাত করায় সে কিছুকাল অসুস্থ থেকে মারা যায়। মেনজানিক হচ্ছে পাথর নিক্ষেপক কামান, যা দিয়ে আল্লাহর পবিত্র কাবাঘর ধ্বংস করেছিল ইয়াজিদ। আবার কোনো কোনো বর্ণনায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমিরুল মুমিনুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিশিষ্ট সাহাবী হুজর বিন উদাই কিন্দির কন্যা সালামি হুজুর এর ভাতিজা আব্দুর রহমানের সহায়তায় ইয়াজিদকে বিষ প্রয়োগের মাধ্যমে জাহান্নামে পাঠিয়েছিলেন। এছাড়া হত্যার আরও অনেক কারণ পাওয়া যায়, কিন্তু কোনটি সঠিক এ বিষয়ে আছে নানা মত। উল্লেখ্য, মুয়াবিয়া ইবনে ইয়াজিদ ঐতিহাসিক কারবালার মর্মান্তিক ঘটনার মাত্র 3 বছর 9 মাস ক্ষমতার মসনদে থাকার পর 64 হিজরিতে 38 বছর বয়সে জাহান্নামে গমন করেন। ইয়াজিদের মৃত্যুর পর ছেলে দ্বিতীয় মুয়াবিয়া ক্ষমতায় আসে 21 বছর বয়সে। 3 মাসের মধ্যেই রহস্যজনকভাবে মারা যান তিনি। শেষ হয় উমাইয়াদের শাসনামল, শেষ হয় ইসলামের এক ঘোরতর অন্ধকারের যুগ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা জানতে পেরেছেন কারবালার যুদ্ধের পর ইয়াজিদের সাথে কি ঘটেছিল, কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল ইয়াজিদের। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন। সবার সাথে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এরকম ইন্টারেস্টিং কাহিনী ও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।